আলামিন এই কোরআনকে আজ থেকে 1450 বছর আগে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দারে গায়রার মধ্যে আমি আল্লাহ এই কিতাব নাযিল করেছি। আল্লাহ নবী দুনিয়াতে যদিও নাই, নবীর পরে সাহাবীরা দুনিয়ার মধ্যে নাই, সাহাবীদের পরে তাবিঈরা দুনিয়ার মধ্যে নাই, তাদের পরে তাদের প্রজন্ম দুনিয়ার মধ্যে নাই, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমি আল্লাহ আপনার উপরে আমি আল্লাহ যে কিতাব নাযিল করেছি গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ যে কিতাব নাযিল করেছি 14.5 বছর পূর্বে একেবারে বিসমিল্লাহ থেকে নিয়ে নাস পর্যন্ত আমি আল্লাহ যতগুলা আয়াত, যতগুলা শব্দ, যতগুলা সূরা, যতগুলা হরফ, যতগুলা নকতা নাযিল করেছি, দুনিয়ার কোন শক্তির এখনো ক্ষমতা হয় নাই, কিয়ামত পর্যন্ত ক্ষমতা হবে না আমি কোরআনের একটা নকতা দুনিয়ার কেউ পরিবর্তন করতে পারে। তামাম পৃথিবীর মধ্যে মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ যে মুজিজা নবীকে দিয়েছেন তা হচ্ছে মহান আল্লাহ পাকের কিতাব কুরআনুল কারীম আল কিতাবুল মুবিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমি আল্লাহ এই কিতাব যখন আমি আপনার উপরে নাযিল করে নাই, যখন আপনার উপরে কিতাব আসে নাই, এই জাহেল যুগের মধ্যে মক্কাতুল মুকাররমাতে জীবন্ত মেয়েদেরকে পুঁতে ফেলা হতো, গরিবের উপরে জালেমরা দুর্বলদের দুর্বলতার সুযোগ হয় গরিবদের উপরে আক্রমণ করত, যারা দুনিয়ার মধ্যে শক্তিশালী ছিল তারা দুর্বলের উপরে আক্রমণ করত, যাদের কোনো মেয়ে সন্তান যাদের হইতো এদের সামাজিক কোনো মূল্য ছিল না, এমন অবস্থা হয়েছে মক্কাতুল মুকাররমার মধ্যে হাউস এবং আজরাজ গোত্রের মধ্যে শত শত বছর ধরে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, যদি ছেলে না পারতো পাহাড়ের মধ্যে লিখে রাখতো আমি পারি নাই তোমরা তাকে দেখে নিও। এমন একটা অবস্থা হয়েছে মক্কাতুল মুকাররমায় সন্ত্রাসী হামলা মামলা দাঙ্গামা মারামারি কাটাকাটি এমনকি ঝগড়া বিবাদ সব কিছু লেগে থাকতো। এমন অবস্থা হয়েছে মক্কাতুল মুকাররমার মধ্যে 360টা মূর্তি রেখে তারা কানায়ে কাবার সামনে রেখে দিত। এমন অবস্থা হয়েছে উলঙ্গ হইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ সামনে তারা তওয়াফ করত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপহার দিলাম। ও নবী আমি আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ উপহার দিয়ে আমি আল্লাহ শেষ করি নাই। ও নবীজি আমি আল্লাহ পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছি। এই কিতাবকে দুনিয়া যারা আঁকড়ে ধরতে পারবে আর আপনার হাদিসকে আপনার সুন্নাহকে যারা কিয়ামত পর্যন্ত আঁকড়ে ধরতে পারবে ইয়া রাসূলুল্লাহ তাদেরকে কোনোদিন কোন জাতি গুমরাহ করতে পারবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের শিক্ষা যে মাদ্রাসাগুলোর মধ্যে দেওয়া হয় এই মাদ্রাসার কত সম্মান, এই মাদ্রাসার কত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন এই মাদারিসে কওমিয়ার কত ইজ্জত আর সম্মান দিয়েছেন। আমার প্রাণের ভাইয়েরা পৃথিবীর মধ্যে কত আযাব আর গজব দুনিয়ার মধ্যে এসেছে, সর্বশ্রেষ্ঠ আযাব আর গজব দুনিয়ার মধ্যে এই বর্তমান যুগের মধ্যে করোনা ভাইরাস এসেছে। বাংলাদেশের মধ্যে এত জনসংখ্যা, এত কোটি কোটি মানুষ বাংলাদেশে বসবাস করে, এক ঢাকা শহরে 1.5 কোটি মানুষ বসবাস করে থাকে, কিন্তু দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা বলেছে, দুনিয়ার সমস্ত জ্ঞানী বুদ্ধিজীবীরা বলেছে যদি বাংলাদেশে করোনা ভাইরাস আসে তাহলে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে মারা যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি যে লাইট দ্বারা মহান আল্লাহ গোটা পৃথিবীটাকে আল্লাহ আলোকিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি লাইট দ্বারা চন্দ্র দ্বারা দুনিয়াতে আল্লাহ নিয়ন্ত্রণ করে থাকেন। রাতের বেলা চন্দ্রের যে আলো দেয় এটা কে দান করে?
আল্লাহ দান করে থাকে। দিনের বেলা যে আমরা সূর্য উদয় হয় আবার সূর্য অস্ত যায়, এটা কে করেন? আল্লাহ করে থাকেন। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যারা ইচ্ছা করে সম্মান দেয়, আল্লাহ যারা ইচ্ছা করে আল্লাহ বেইজ্জতি করে থাকে। বলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু